আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি পাপিয়া কানা খাজানায় আপনাদের স্বাগত। আজকের দ্বিতীয় রেসিপি নিয়ে এসেছি। এটা আমার নিজস্ব একদম রেসিপি। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। ভুজিয়া ভাত। এখানে রেসিপিটা করতে কি কি লাগছে বন্ধুরা দেখে নিন। আগে থেকে ভাত আমি করে নিয়েছি, সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি ছোট ছোট করে, টমেটো কুচি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, তেল, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, গোলাপ পানি নিয়েছি, ঘি নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাফরান নিয়েছি কালারের জন্য, আর নিয়েছি 2টো ডিম। চলুন বন্ধুরা, ভুজিয়া ভাতটা দেখে নিন। খুবই সহজ পদ্ধতিতে। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে আসলে তেলটা দেবো। আপনারা যতটা পরিমাণে নেবেন ভাত, ততটা সেরকম পরিমাণে আপনারা তেলটা দেবেন। একটু নাড়াচাড়া করে নিন যাতে না গায়ে লেগে যায়। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করব। একটু ভালোভাবে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নেবো আদা রসুন বাটাটা। পেঁয়াজটা একদম হালকা হালকা, একদম না যেন একদম লালচে হয়ে যায়, সেই রকম অনুযায়ী তার আদা রসুন বাটাটা দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সরু সরু আলু যে কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতন নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, 2 চামচের মতো দিলাম।
ছোট চামচের 2 চামচ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একে একে সব মশলাগুলো দিতে থাকবো। জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, আপনারা যেরকম নেবেন সেরকম অনুযায়ী আপনারা মশলাটা দেবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে বড় একটা টমেটো নিয়েছিলাম, সেটাই দিলাম। আপনারা যেরকম করবেন সেরকম অনুযায়ী টমেটো নেবেন। বেশি করলে 2টো টমেটো দিতে পারেন। একটু ঢাকা দিয়ে 7 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুললাম যাতে একটু নরম হয়ে যায় আলুটা, ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে হালকা করে দেবেন যাতে না আলুটা ধরে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিম দুটোকে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমগুলো বড় বড় টুকরো হয়ে থাকলে তাকে একটু ভেঙে ভেঙে দেবেন। ভুজিয়া যেরকম হয় আর কি সেরকম। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম আপনারা দেবেন। আপনারা এখানে এবারে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আগে থেকেই করে রেখেছিলাম। ভাতটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য ভাতটা আগে থেকেই আমি বানিয়ে নিয়েছিলাম। আপনারা এখানে মরিচ গুঁড়ো দিতে পারেন, আমি এখানে দিই না। কালারের জন্য জাফরান দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে অন্যরকম ভেজিটেবলও দিতে পারেন, যে কোনো। আমার বাচ্চা খায় না বলে আমি দিই না, শুধু ডিম টমেটো দিয়েই করেছিলাম। এখানে আপনারা বিনস গাজর ছোটো ছোটো করে কুচিয়ে ছোটো ছোটো করে সেইগুলোও আপনারা দিতে পারেন। ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য নুন, আগেও নুন দিয়েছিলাম, আবার সামান্য নুন দিলাম, কেননা ভাতটা দিয়েছি সেই জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। এবারে ঘিটা দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে নেবো ঘিটা দিয়ে। খুবই সুস্বাদু খাবার, খুব টেস্টি খাবার। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি তো প্রায় এটা বাড়িতে বানাই, আপনারাও বাড়িতে বানাবেন। খুবই সহজ পদ্ধতি। গোলাপ পানিটা দিয়ে দিলাম। আপনারা মিঠা আতরও এর সঙ্গে দিতে পারেন সামান্য, শুধু ফ্লেভারের জন্য। খুবই সহজ পদ্ধতি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো করে মিশিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। এবারে প্লেটে তুলে নিচ্ছি। এই খাবারটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি খাবার। খুব কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খুবই সুস্বাদু মুখরোচক খাবার, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইবেন কমেন্ট করে জানাবেন। বাই।